বিসমিল্লাহ। দাঁত ভালো ডাল কাটা হবে এটাকে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। প্রথমে বলি রমজান মোবারক। রোজা রেখে সারাদিন খালি পেটে থাকার পর ইফতারের সময় এই নিমচিটকি খাওয়ার যে আনন্দ, তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এর উপকারিতা। পেঁপে, লাউ, বেগুন বা আলু যে কোনো কিছু মসুর ডাল দিয়ে সিদ্ধ করে শুধু সামান্য একটু তেল বেরেস্তা ও শেষে জালি নিম পাতার গুঁড়ো। হ্যাঁ, আর কোনো মশলা ছাড়াই বানানো হয় নিমচিটকি। সহজ সরল এক রান্না, কিন্তু স্বাদের তুলনা হয় না। প্রতি বছর এই রোজার মাসে প্রায় প্রতিদিনই আমাদের বাড়িতে বানানো হয় নিমচিটকি। যদি আপনারাও এই বিশেষ পদ কখনো খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খুব সুন্দর আছে, কাটছি খুব ভালো আছে। বাপরে অনেকটাই বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বাহ, দারুণ লাউটা, অদ্ভুত গঠনটা। এই টিনের উপরে ছিল বলে, মানে অ্যাডজেস্টের উপরে ছিল বলে ওর গঠনটা এর মধ্যে চলে এসছে, এরকম করে ছিল। আর দেখেন এখনো ফুল পিছনটাতে, কিন্তু একদম এটা জালি। এই কারণে বোঝা যাচ্ছে, কারণ দেখেন এই পিছনে যে ফুলটা, সেই ফুলটা কিন্তু এখনো রয়েছে। দেখেন এই যে ফুলটা, এই ফুলটা থাকা মানে জানতে হবে জিনিসটা এখন অব্দি জালি। আরও জানার একটা প্রসেস আছে, সেটা একটা হচ্ছে যে আমরা নখ বসিয়ে দেখতে পারি অনেক সময়। এই যে নখটা আরামসে বসে আছে, এই যে নখটা ইজিলি বসে আছে, তার মানে হচ্ছে যে এই জিনিসটা একদম কচি জালি, খুব ভালো। তবে আপনারা জানেন যে লাউ অনেক রকমের হয়। এটা হচ্ছে গোল লাউ, আর একটা আছে সেটা লম্বা, যেটা অনেকটা ঘটির মতো দেখতে হয়। এ দেখেন অরহর কলা হয়েছে আমাদের বাগানে। যাই হোক, এখন লাউটাকে কাটা হবে। ইয়াহু, অনেকটাই ভারী। এই যে ধরো ধরো ধরো। বিসমিল্লাহ। তোমার এত বড় লাউটা দিয়ে কদিন নিমচিটি করা হবে? তাও 4 দিন। আলু দেবো না তো। আজকে রোজা চতুর্থীর দিনে আমাদের নিমচিটকিটা হবে লাউ দিয়ে। তবে নিমচিটকি আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে হয়, পেঁপে দিয়ে হয়, তারপরে লাউ দিয়ে হয়, কুমড়ো দিয়ে হয়, বেগুন দিয়ে হয়, আলু দিয়েও হয়। অনেকে আলু দিয়েও করে, কিন্তু আমরা বাড়িতে আলু ব্যবহারটা খুব কম করি। যেহেতু আব্বার সুগার আছে, তাই আলু খাওয়া বারণ, তাই আলু আমরা এই নিমচিটকি দিই। আরিফা, রোজা রাখো না তুমি? এনাম রেখেছিস রোজা? খেয়ে রোজা রেখেছিস তোরা? নিম পাতা পারবো। লাগানো আছে কি এখন? লাগানো আছে কাকি, দাঁত আছে, দাঁত ভালো ডাল কাটা হবে। এগুলো কিন্তু খাবার উপযুক্ত পাতা, এর থেকে বয়স্ক হয়ে গেলে সেগুলো খাওয়া যাবে না। পড়েছে, অনেক পড়েছে, এতে আমাদের কাজ হয়ে যাবে। আজকের মতো আমাদের যা পাতা পেরেছি, তো তাতে এটা মোটামুটি 5-7 দিন হয়ে যাবে আমাদের। দেখা যাক। প্রত্যেক বছর রোজার সময় কিন্তু আমরা প্রতিদিনই নিয়মিতভাবে নিমচিটকি বানাই।
তেতোটা ভালো থাকবে। বেশি ভেজে দিলে তেতো থাকছে না। হ্যাঁ, হালকা করে ভাজতে হবে, জালি পাতা তো। এই যে নিম পাতার ফাঁকে ফাঁকে যেগুলো রয়েছে ছোট ছোট দানা দানা, এগুলো হচ্ছে নিমের ফুল। এই নিমের ফুলগুলোকে আমরা নিম ছিটকিতে ব্যবহার করি। আজকে বেশ অনেকগুলো নিম পাতা হয়েছে। এই নিম পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ জলটা ঝরার জন্য আর শুকিয়ে যাওয়ার জন্য এখানে রোদ দিয়ে দেবো। এখানে রোদটা খুব ভালোভাবে আসছে। দেখুন নিম পাতার জলটা প্রায় ঝরে গেছে। এখন আমরা এগুলোকে ভেজে নেব। শুকনো খোলায় ভাজতে হবে, কোনো রকম তেল টেল কিচ্ছু লাগবে না। এখন নিম পাতাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি হাফ পোয়া মতো। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। এখন আমি ডালটাকে চাপিয়ে দিচ্ছি। এই ডালটার মধ্যে হালকা বলক আসা শুরু করলেই আমি এর মধ্যে এই কেটে রাখা কদুগুলোকে দিয়ে দেবো। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কদুগুলোকে। এদিকে নিম পাতাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত সুন্দর হাতের সাহায্যে ভেঙেও যাচ্ছে। এভাবে মুচমুচে না হলে কিন্তু নিম পাতাটা গুঁড়ো করা হবে না। আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু গন্ধটা জানেন তো দারুণ বেরিয়েছে। এই যে আজকে যতটা পাতা গুঁড়ো করলাম, এই পাতা গুঁড়োটা দিয়ে মোটামুটি আমাদের কতদিন যাবে মা? 5-6 দিন চলবে। 5-6 দিন যাবে। এখন আমরা এই কৌটোটার মধ্যে এটাকে সংগ্রহ করে রাখছি। এই যে ডালটা আর কদুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখনো লবণ দেওয়া হয়নি। এবার আমি এটার মধ্যে লবণ দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন করে নেব পেঁয়াজের বেরেস্তাটা। বাবারে, বেরেস্তাটা এখন হয়ে আসছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ডালটাকে। নিম ছেঁচকিতে বেশি মশলা দেওয়া হয় না, আর এটাই এর বিশেষত্ব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নিম পাতাটা। এখন আমাদের আজকের ইফতারির নিম ছেঁচকি সম্পূর্ণরূপে প্রস্তুত। যাই হোক, অন্যান্য দিনের মতো আমি ভিডিওটা করে দেখাতে পারিনি দিনের বেলায়, কারণ এখন আমাদের রোজার সময়, আমি খেতে পারবো না দিনের বেলায়। তো ইফতার করা হয়ে গেছে। তো আপনাদেরকে হয়তো আর একদিন ইফতারের ভিডিও দেখাবো আমরা, যদি আপনারা চান। আর এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে নিম ছেচকিটা কতটা ভালো খেতে হয়েছে। তো একটু খেয়ে দেখি প্রথমে। খুব ভালো হয়েছে। এর যে
বলি দাঁড়ান। তেঁতো যে ভাবটা আছে, এটা অনেকজন ভাবতে পারেন যে তেঁতো, তাহলে হয়তো খেতে ভালো লাগবে না। মোটেও সেরকম না ব্যাপারটা, খেতে যথেষ্ট ভালো। কিন্তু হ্যাঁ, হালকা তেঁতোর একটা ফ্লেভার তো অবশ্যই আছে। এটা অনেকজন কি মানে আমরাই লাউ দিয়ে বানাই, কখনো পেঁপে দিয়ে বানাই, আমাদের গাছে পেঁপে আছে তো পেঁপে দিয়ে বানাই, কখনো বেগুন দিয়ে বানাই। আর এর সঙ্গে আরেকটা পাওয়া যায়, ওই ছোট ছোট আলু। এখন আলুর মরশুম, তো অনেক এখন নতুন আলু উঠবে, তো ওই নতুন আলু যে ছোটো ছোটো যে আলুগুলো হয় না, ওই আলুগুলোকে ছিলকাটা না ছিলে, মানে খোসাটা না ছিলে ওটাকে কেটে এর মধ্যেই দেওয়া হয়। সেটা অনেকজন পছন্দ করেন। মানে আসল ব্যাপারটা হচ্ছে এই যে নিম পাতাটা, সেটা কিন্তু আসল। এটা আমার মামার বাড়িতে প্রতিদিন হয়। তো প্রথমে আমার মনে আছে খুব ভালো করে, যখন আমি ছোটো ছিলাম, তো ওই মামাদের বাড়ি থেকে আসতো, তো তখন আমি দেখতাম যে মামারা কেটে কী পাঠায়, তেতো একটা খাবার, ওই জিনিসটা বাড়িতে সবাই দিচ্ছি ভক্তি করে খাই, তখন ভালো লাগতো না। তারপর আস্তে আস্তে খেতে খেতে 2 চামচ 4 চামচ করতে করতে ভালো লাগতে শুরু করলো। তবে হ্যাঁ, এটা যদি হালকা গরম গরম খাওয়া হয়, স্বাদ কিন্তু আরেকটু ভালো। খুবই ভালো খেতে, আমি তখনও একবারটা খেয়েছি, এখনো খাচ্ছি, এখনো ভালো লাগছে খুবই। আপনারা একবার বানিয়ে দেখবেন, লাউয়ের সঙ্গে কিংবা পেঁপের সঙ্গে নিম পাতার নিম ছেঁচকি। আর চেষ্টা করবেন পাতাটা যেমন আমরা ব্যবহার করেছি, একটু জালি পাতা, মানে নতুন পাতা যেগুলো। এটা খেতে খুবই ভালো লাগছে বারবার। আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে আজকের জন্য টাটা। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।